जोहार আমি তাপস মাহাতো আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা যুব সভাপতি। তো আজকে সকালেই পেপারে দেখলাম যে আমাদের যে বিষয় নিয়ে দাবি ছিল যে আমাদের কুড়মালিক সংস্কৃতি ব্রাত্য কেন, তো এই বিষয়ে সম্মানীয় এসডিও মহাশয়া তিনি বলেছেন যে অভিযোগ ভিত্তিহীন, কিন্তু তিনি বলেছেন আমাদের নাকি ঝুমুর সংস্কৃতি সেখানে রয়েছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য ওনাকে বলবো, ওনার কাছে আবেদন রাখবো যে সম্মানীয় তিনি বলেছেন অভিযোগ ভিত্তিহীন। সম্মানীয় আপনার কাছে প্রশ্ন এবং তথা আমার পশ্চিমবঙ্গ সরকার সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছেও প্রশ্ন যে আমাদের সংস্কৃতি যদি সেখানে ব্রাত্য রাখা না হয়েছে তাহলে সেইখানে আজকে কেন করম নাচ, পাতা নাচ, জাওয়া নাচ, কাঠি নাচ আরো বিভিন্ন যে সংস্কৃতি সেগুলো আমরা কেন দেখতে পাচ্ছি না, কেন পাচ্ছি না? এমনকি জানানো হচ্ছে যে অনলাইনে নাকি আবেদনের মাধ্যম দিয়ে এই সমস্ত হয়েছে। আমরা যখন মুকুটমণিপুর বাসী, আমরা শুধু 16 নয়, পুরুলিয়া পর্যন্ত যদি দেখা যায় 21 মৌজা আমরা দান করেছি। আমরা যখন জমি দান করেছি আমরা কি অনলাইনের মাধ্যম দিয়েই দান করেছিলাম মহাশয়া, নাকি সরকার আমাদেরকে বলেছিল যে যারা যারা জমি দান করতে ইচ্ছুক তারা গিয়ে অনলাইনে আবেদন করুন? আমরা তো সহৃদয় দিয়ে দান করেছিলাম মহাশয়া। আজকে সেই সামান্য তাদের যে নামের ফলক সেটা পর্যন্ত সেখানে নেই। সংস্কৃতিতে এই কুড়মালি এলাকায়, এই আদিবাসী এলাকায়, মূল নিবাসী এলাকায় যে মঞ্চে স্থান পাচ্ছে একটা বিশেষ ভাষা, মঞ্চ পরিচালন হচ্ছে একটা বিশেষ ভাষায়, এই এলাকায় চলছে কুড়মালি সংস্কৃতি বাদ দিয়েও বিভিন্ন ধরনের নাম সংকীর্তন, আরো বিভিন্ন সিনেমা আর্টিস্টার যারা এই ঝুমুরটাকে বিকৃতি করছে কলকাতাতে গিয়ে, সেই সমস্ত শিল্পীদের নিয়ে এসে এই কুড়মালি এলাকাতে, এই মূল নিবাসী এই আদিবাসী এলাকাতে তিনারা আদৌ কি ঝুমুর সম্বন্ধে জানেন? বা আমাদের পাতা নাচ, কাঠি নাচ এই সম্বন্ধে তিনারা কি জানেন? প্রশ্ন মাননীয় যে রয়েছেন আমাদের জঙ্গলমহল কন্যা, তিনার কাছেও প্রশ্ন সম্মানীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছেও, যে একটা বিশেষ ভাষাকে দিয়ে মঞ্চ পরিচালন করানো হলো এই বছর, বিগত দিনে সেই ভাষায় তো মঞ্চ পরিচালনা আমরা তো দেখি নাই। সম্মানীয় সেই জঙ্গলমহল কন্যার কাছে আমার প্রশ্ন, তিনি কি ক্ষমতা দেখাতে চাইছেন? তিনি কি তার চেয়ারে বসে তার ক্ষমতা দেখানোর জন্য, এই জঙ্গলমহলে তিনি কি তার প্রভাব দেখানোর জন্য এই বছরের যে মুকুটমণিপুর মেলা এইভাবে মঞ্চ পরিচালন করানো হলো? প্রশ্ন সেই সমস্ত ভূমি বন কর্মাধ্যক্ষের কাছে, যিনারা ভূমি বন কর্মাধ্যক্ষের জন্য চেয়ারে বসে রয়েছেন, তাদের কাছে তিনারা কি আদৌ জানতেন নাই ভূমি সম্বন্ধে? বা সেইখানে কারা ভূমি দান করেছে মুকুটমণিপুর জলাধারের জন্য? বা সেই জঙ্গলে সেখানে কাদের অধিকার রয়েছে? একটা বিশেষ জাতিকে এবং একটা বিশেষ ভাষাকে নিয়ে মঞ্চ পরিচালন হচ্ছে এবং বিভিন্নভাবে সেই বিশেষ জাতির সংস্কৃতি বলে তুলে ধরা হচ্ছে এবং অপর একটা জাতির সংস্কৃতিকে পায়ের তলায় পিষিয়ে মারা হচ্ছে। কিসের জন্য এই বঞ্চনা? আজকে প্রত্যেকটা মানুষের কাছে যদি বিবেকের আদালত বলে কোনো কিছু থাকে, সেই বিবেকের আদালতের থেকে কোনো বড় আদালত হয় না। কিন্তু সেই বিবেকের আদালতে একবারও কি জাগিয়ে উঠল না যে যারা মুকুটমণিপুর জলাধারে জমি দান করে প্রয়াত হয়েছেন তাদের জন্য ন্যূনতম 1 মিনিট নীরবতা পালন? সেই মঞ্চেই তো উপস্থিত ছিলেন সম্মানীয় আমাদের যিনি জঙ্গলমহল কন্যা বলে পরিচিত সম্মানীয় আমাদের বন ভূমি কর্মাধ্যক্ষ, উপস্থিত ছিলেন আমাদের IAS IPS, যাদেরকে আমরা ভারতের সর্বোচ্চ স্তরের শিক্ষা বলে আমরা মনে করি, যাদের জ্ঞান ও পরিসীম, যাদেরকে আমরা আমাদের সব প্রত্যেকটা মুহূর্তে সম্মানের জায়গায় রাখি, উপস্থিত ছিলেন SDO মহাশয়াও। আজকে তাদের বিবেকে একবারের জন্য কেন প্রশ্ন উঠল না? যারা আজকে এইখানে মুকুটমণিপুর জলাধারে ভূমি দান করেছেন তাদেরকে আমরা ন্যূনতম ভূমি দান করা ব্যক্তিদের প্রয়াত যারা হয়ে গেছেন তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করি। কেন তাদের মনে প্রশ্ন জেগে উঠল না? তাদের বিবেকে কেন একবারও ঠোকর মারল না যে যারা আজ পর্যন্ত ভূমি দান করে গেছেন তাদেরকে ন্যূনতম যে সম্মান, যে ভূমিটা তাদের একটা নামের ফলক,
সেটা পর্যন্ত সেইখানে করে দেওয়া হয় নাই। আজ প্রত্যেকটা মানুষ নিজের সংস্কৃতি যখন না দেখতে পেয়ে প্রতিবাদের ভাষায় তারা জানাতে চাইছে, কিসের প্ররোচনাতে, কার প্ররোচনাতে জানানো হচ্ছে যে এই অভিযোগ ভিত্তিহীন। যদি অভিযোগ ভিত্তিহীন হয়ে থাকেন তাহলে সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমার প্রশ্ন, এই বিষয়গুলোতে তিনি সদুত্তর জানান যে কেন এই ঘটনা ঘটেনি সেইখানে। আজ মঞ্চ পরিচালনা থেকে শুরু করে যখন একটা বিশেষ ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আজকে সেই জায়গায় বিশেষ কোন একটা জাতির সংস্কৃতিকে বারবার তুলে ধরা হচ্ছে এবং অপর একটা জাতির সংস্কৃতি যারা সেইখানে বন এবং ভূমি দান করেছে, বিভিন্ন যে প্রয়াত ব্যক্তি তাদের জন্য নিরবতা পালন হচ্ছে নাই, তাদের সংস্কৃতি আজকে সেইখানে তুলে ধরা হচ্ছে নাই। তাহলে কি আমাদেরকে এইভাবেই পিছিয়ে মারা হবে সব দিন? এবং আমাদের জাতির যে ভাষা, কুড়মালি ভাষা, সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই এই ভাষার পরিচিতি দিয়েছেন, তিনি নিজেই বলেছেন এই ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। তাহলে কেন সেই ভাষা আজকে তুলে ধরা হলো না সেই মঞ্চে? বন্ধুগণ, আগামী দিন যাতে করে এইভাবে আর বঞ্চনার শিকার না হতে হয়, তাই প্রত্যেকটা কুর্মী গ্রামে গ্রামে জাগে উঠুন, প্রশ্ন করুন। আপনি যতটা প্রশ্ন করবেন আপনি তত বারবার শোষিত পীড়িত হতে থাকবেন। বন্ধুগণ, আজ দীর্ঘদিন যাবৎ যেমন চক্রান্ত করে ইতিহাসের পাতায় এই কুর্মী জাতির নাম তিনারা তুলেন নাই, আজকে চক্রান্ত করে ঠিক সেই একই ভাবে মুকুটমণিপুর মেলাতে যাতে করে কুড়মালি কোন সংস্কৃতি না থাকে সেই রকম একই রকম চক্রান্ত ভাবে বাদ দেওয়া হয়েছে। তো জোহার, আর আমি বিশেষ কিছু বলবো না, এই বলেই আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। জয়গ্রাম আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ, মূলকুটি মূলমান্তা অজিত প্রসাদ মাহাতো জিন্দাবাদ।